সাহাবী বলে, ও যুবক, ও যুবক, তুমি আমার বাহির তাকাইলা, তুমি আমার বাহির দেখলা। নবীজি আমার বাহির দেখে নাই, নবীজি আমার ভিতর দেখছে। আমার ভিতরটার মধ্যে নবীর মায়া দ্বারা ভরা, নবীর প্রেম দ্বারা ভরা, নবীর মোহাব্বত দ্বারা ভরা। সাহাবী চাষী মানুষ, গরিব মানুষ, একদিন দৌড়ে দৌড়ে যায় নবীজির জুবাইর ইবনে মুতঈম নবীজির পিছনে নামাজ পড়া, মাগরিবের নামাজ চাষবাস করে খায়, নবীজির পিছনে মাগরিবের নামাজ পড়া বসে রইছে। নবীজি কয়, কি রে জুবাইর, বাড়ি যাবি না? ইমাম সাহেব কয় না, কিরে তুই মাকে নামাজ পড়া সারাদিন দেখছি, তুই আজকে বাড়ি যাবি না? ঝর ঝর করে কান্দে দিয়ে বলে, নবী গো, বাড়ি যাব তো যাব, কি লয়ে যাব? অভাব অনটনের সংসার, 1 কেজি আটা কেনার মতো টাকা আমার কাছে নাই, 1 কেজি খেজুর নেওয়ার মতো টাকা আমার কাছে নাই। সাহাবী জর্জর জর্জর কইরা কান্দে, নবী আমি কি লইয়া বাড়ি যাব? এবার নবীজি বলে, তুই ধর, ও চাষী জুবাইর, আমি তোরে কিছু টাকা দেই, তুই কিছু আটা কিনা লয়ে যা, তুই কিছু খেজুর কিনা লয়ে যা। সাহাবী জর্জর কইরা নবীর সামনে কান্দে আর বলে, নবী ও, আপনি আমারে টাকা দিলে খেজুর কিনে নিয়ে যাও, টাকা দিলে আটা কিনে নিয়ে যাও, বিবিতে খাবে, ছেলে মেয়েরা খাইবে, ঘরে আনন্দ হবে। বাজার বেশি হইলে ঘরে আনন্দ হয়, টাকা বেশি হইলে আল্লাহ ভুলা যায়। আগে টাকা কম ছিল, গরিব ছিল, পোশাক ভালো ছিল, মাটিতে বসিয়া খেজুর পাটি বিষাইয়া খানা খাইতো। এখন ছেলে ফ্রান্সে গেছে, ইটালি গেছে, এখন মাইয়ার পোশাক চেঞ্জ হয়ে গেছে, পুতের বউর পোশাক চেঞ্জ হয়ে গেছে, বাড়ির গেটের মধ্যে বাঘ দিয়া গেট বানাইছে, চেয়ার টেবিল বানাইয়া খানা খাওয়াইছে। আগে মেয়ে কোনোদিন বেপরদায় যায় নাই, এখন মেয়ে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে এয়ারপোর্টের তুন বাড়িতে। পয়সা বেশি হয়ে গেছে। আগে কোনোদিন এই জমিদার বাড়ি, মোল্লা বাড়ি, শেখ বাড়ির বউরা মহিলাদের কথা বাইরে শুনে যায় না। এখন যেই বিদেশি পয়সা বেশি হইছে, এই বাড়ির, এই জমিদার বাড়ি, মৌলভী বাড়ি, হাজি বাড়ির মেয়েরাই পোস্টারে নিজের ছবি দেখান লিপস্টিক লাগাইয়া মার্কা টাঙাইছে। পয়সা বেশি হইলে হয়নি, পয়সা বেশি হইলে ঘর নষ্ট হয়, পয়সা বেশি হইলে সমাজ নষ্ট হয়, পয়সা বেশি হইলে বউ নষ্ট হয়, পয়সা বেশি হইলে নবীর মায়া ভুলা যায়, আল্লাহর নেমতের নাশুকরি করে। শিশু মারিয়াম কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। বাইতুল মুকদ্দাসের মসজিদের মধ্যে শিশু মারিয়াম, মারিয়ামের সামনে জান্নাতের খানা দিয়া ভরা, আপেল দ্বারা ভরা, বেদনা দ্বারা ভরা, ডালিম দ্বারা ভরা। মারিয়াম সেজদায় পড়া কান্দে। ইমাম সাহেব জাকারিয়া নবী কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, মহিলা মাদ্রাসায় মারিয়ামের দরজা খুলে দেখে মারিয়াম শিশু এতিম মারিয়াম সেজদায় পড়া কান্দে। কিরে মারিয়াম, তোর সামনে এত ফল, এত খানা, তুই খাস না কা? সেজদায় পড়া কান্দস কা? আজকে তো ঘরের মধ্যে ফ্রিজে খানা দিয়া ভরা, আলমারিতে জামা দ্বারা ভরা, টাইসের ঘর দ্বারা ভরা, তারপরেও ঘরের মধ্যে কোনো কান্দেওয়ালা মা পাওয়া যায় না, কানলেওয়ালা পুতের বউ পাওয়া যায় না। পুতের বউ যেই ডানে মূল আমার কা, এটা খালি মোবাইল টানে, কত কয় না, কত কয় না, চেহারা মূল আমার কা, কিন্তু ভিতরে বিষ দিয়া ভরা। ঠোঁটের লিপস্টিক লাগায়, আলকাতরা লাগায়, শাড়ি কাপড় রং ডিজাইন করে, কমিউনিটি সেন্টারে দৌড়ায়, বাজারে দৌড়ায়, কিন্তু অহংকারের কারণে বাপের সাথে খারাপ আচরণ করে, শ্বশুরের সাথে খারাপ আচরণ করে, শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, কেননা ওর ভিতরে নূর নাই, ওর দিলটা ভালো বানায় নাই। মারিয়াম কান্দে, قالت هو من عند الله
মারিয়ামের ভিতর থেকে বাইর হয়, আল্লাহ খালুজান আমারে যে খানা দেনেওয়ালা আল্লাহ, ওই মালিক যিনি খানা দেনেওয়ালা তার নেমতের নাশুকরি কেমনে করি, আগে সেজদায় পড়া কান্দা লই, আগে আমার মাওলার কদমে সেজদা দিয়া কান্দিয়া লই, তারপরে খানা খাই। আজকে খানা খায় ফজরের সময় আমার মাওলারে আল্লাহ বলে ডাক দেয় না। বিদেশি পয়সা দিয়ে বাজার করে, ছেলের পোশাক চেঞ্জ হয়ে যায়, মেয়ের পোশাক চেঞ্জ হয়ে যায়, একবারও কোনো ঘরের মধ্যে আল্লাহ আল্লাহ বলে কান্দার আওয়াজ আসে না। হায় হায় বাবা কি লইয়া রওনা দিলা, ও মা কি লইয়া রওনা দিলা, ও যুবক কি লইয়া রওনা দিলা। সাহাবী জুবাইর ইবনে মুতঈম জর জর কইরা কান্দে, নবী ও আপনি টাকা দিলে বাজার হয়ে যাবে, আপনি টাকা দিলে বাজার নিয়ে ঘরে নিলে খাইয়া ফেলাবে, কিন্তু নবী ও আপনি মাকামে মাহমুদে চলে যাবেন, আপনি জান্নাতে চলে যাবেন। আমি চাষবাস কইরা খাই, আমার নামাজ অত ভালো না, আমার সূরা কেরাত অত ভালো না, আমি কামলা দিয়া খাই। নবী ও আমি যদি মরে যাই আমার গ্রামের কোন গোরস্থানে ফালাইয়া রাখবে, আমি যদি মরে যাই আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, আমার গ্রামের গোরস্থানে ফালাইয়া দিলে আমার এই চামড়া পোকামাকড়ে খেয়ে ফেলাবে, আমার এই কপাল পোকামাকড়ে খেয়ে ফেলাবে, আমার এই নরম হাড্ডি পোকামাকড়ে খেয়ে ফেলাবে, আমার এই শরীরের সৌন্দর্য মাটিতে নষ্ট করে দিবে, মাটিতে চাপ দিয়া মিশে যাবে, আমার নাকের চেহারার সৌন্দর্য থাকবে না। تطلع على الأفئدة ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده। যে মাল গণনা করে, মাল জমা করে, মালের প্রেমে পাগল হয়, মালের ব্যাংক জমা করে, আল্লাহ বলে তার কলিজায় আগুন লাগায় দিন। ও বাপ ও ভাই কিলো রওনা দিলা, একবারও ভাবছনি শুধু অভিযোগ আমার এইটা দিল না, আমি আমার এই বলি আমার এইটা দিল না, আমার এইটা দিল না, একবারও ভাবছনি মালিক যে তোমারে চোখ দিয়ে দেখায়, মাওলা যদি চোখ দিয়া চোখের একটা তার ছিঁড়া দিত তুমি কি করতা, মাওলা যদি জিহ্বার একটা তার ছিঁড়ে জবান বন্ধ করে দিত কি করতা, মাওলা যদি রক্তের একটা তার গরম বানাইয়া রক্তের একটা তার ছিঁড়ে দেয়, স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যায়, বুকের ভিতরে কোটি কোটি লক্ষ লক্ষ তার, একটা তারের যদি চর্বি বেশি হয় হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে প্যারালাইসিস হয়। ও বাপ ও যুবক একবারও ভাবলা না যে মালিক তোমার কিডনি রক্ত পরিষ্কার করে দেয়, লিভার পরিষ্কার করে দেয়, রাত্রে বেলা খানা খাও সকাল বেলা পায়খানা হইয়া বাইর হয়ে যায়, রাত্রে বেলায় পানি খাও সকাল বেলা পেশাব হইয়া বাইর হয়ে যায়, রক্তের পাইবে রক্ত যায়, পানির পাইবে পানি যায়। আল্লাহু আকবার। একবারও মালিকের কদমে সেজদা দিয়া মালিকের নেমতের শুকরিয়া আদায় করলা না, খালি নিমখারামি করলা না, শুকরি করলা। সাহাবী কান্দে, নবী ও আমি মদিনার গরিব মানুষ গরিব গোরস্থানে ফালাইয়া রাখবে, কেউ আমার খবর রাখবে না, কেউ আমার পেরেশানি দিবে না। ও নবী গো আমার কি অবস্থা হবে, আপনি আমার একটু কোরআনের মায়া লাগাইয়া দেন, একটু কোরআনের মহাব্বত লাগাইয়া দেন। নবী বলে তাই আয়, কোরআনের মহাব্বত লাগাইয়া কোরআনের মায়া লাগাইয়া ওই সাহাবী বলে আমার একটু কোরআন শোনান। যেই নবীজি কোরআন শোনায় সাহাবী জর জর দর দর কইরা কান্দে, হৃদয়টা ফাইটা যায়। আল্লাহ বলে যে আমার বান্দা কাঁদা দেয় তারে আমার বন্ধু বানাইয়া তুলিয়া নে। এজন্য কোরআনের মায়া লাগাইতে কারা কারা রাজি আছে? পেশাব দিয়ে ভিজা, লেপ্টশোক ভিজা, বমি করে দিয়া বুক ভিজাই লাইছে, তাড়াতাড়ি সাফ করে দিয়া কান্দা দিলে মায় কোলে তুলে নেয়, কান্দা দিলে মায় কোলে তুলে নিয়ে বলে কান্দা থামায়, এবার মায়া আদর দেয়, যেখান দিয়া কান্দে ঠোঁটটারে একটা চুমা দেয়,
কান্দিস না, কান্দিস না, নাকটারে ধরে একটু আদর দেয়, কান্দিস না, কান্দিস না, গালে একটা চুমা দেয়, বুকের মধ্যে নিয়ে থাবায়, কান্দিস না, কান্দিস না। আল্লাহ আল্লাহ বলে, তোরে আমি আদর দিয়া বানাইলাম, মায়া দিয়া বানাইলাম, মমতা দিয়া বানাইলাম, সারা পৃথিবীর সব কিছু আমি তোর জন্য বানাইলাম। তোরে আমি আল্লাহ আমার জন্য বানাইলাম, যে আমি আল্লাহর প্রেমে দেওয়ানা হইয়া পাগল হইয়া গুনাহ লইয়া কাঁদা দেয়। এই নিশি রাত্রে যে আল্লাহ পাওয়ার জন্য বৈশা যায়, আল্লাহ বলে আমি ওর ঢং দেখি না, রূপ দেখি না, বক্তৃতা দেখি না, এই ঠান্ডার মধ্যে আমি আল্লাহরে পাওয়ার জন্য যে বৈশা গেছে, আমি আল্লাহ ওর গুনার দিকে তাকাই না, আমার মায়ার কারণে আমি আল্লাহ ওরে মাফ করে দে। मैं तो माइल हो कोई न साइल ही रही, मैं तो चाहता हो कोई न मुझको बुलाते रही। আমি মায়া মমতা নিয়ে আপন হইয়া তোর কাছে আইসা বলি, আয় 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 ও বান্দা, তুই চাইতে দেরি, আমি তোরে মায়া লাগাইতে দেরি করি না। তো আল্লাহ চায় বান্দার কান্দা। এই জন্য এই নিশিরায় একটু চোখের পানি যদি ফালানো যায়, একটু আল্লাহরে আল্লাহ বলে ডাকা যায়, তো আল্লাহ এটা দ্বারা মাফ করে দিবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমি অল্প সময় ঠান্ডার মধ্যে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী উযু করতেন, গোসল করতেন, নবীজির রওজার পাশে 2 রাকাত নামাজ পড়তেন, এবার ধ্যান করতেন, কল্পনার জগতে যাইতেন। নবীজি ইশারা করে বলতেন, ও বুখারী এই হাদিসটা তুমি লেখো। এরপরে ইমাম বুখারী হাদিস লিখছেন। ইমাম বুখারী অন্ধ হয়ে গেছে, আল্লাহরে বলছে, আল্লাহ আমারে যদি তোমার আমার দ্বারা কোনো কাম ভালো লাগে, আমারে যদি তোমার ডাক আমার ডাক তোমার দ্বারে ভালো লাগে, ও আল্লাহ তোমার বন্ধুর প্রেমিক বানাইয়া, তোমার বন্ধুর খাদেম বানাইয়া নবুয়তের রিসালাতের কাম আমার দ্বারা করাও। অন্ধ চোখের আল্লাহ আবার খুলে দিছে। আল্লাহু আকবার। ওই ইমাম বুখারীর ইন্তেকাল হয়ে গেছে। ইমাম বুখারীর ওস্তাদ আল্লামা খাওলানী স্বপ্নে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে জান্নাতের মধ্যে বসা, যে জান্নাতের খাটের মধ্যে বসা, এই জান্নাতের সামনের খাটে ইমাম বুখারীর বাড়ির সামনে এক কর্মকার ছিল, দাও বটি বানাইতো। আগুন দিয়ে দাও বটি বানায় না, ওয়ার্কশপে কাজ করে না কর্মচারী, তো দাও বটি বানাইতো এক গ্রাম্য কর্মকার। এই লোকটা 3 দিন পরে মারা গেছে। এই লোকটা ইমাম বুখারীর জান্নাতের পাশের খাটে, একই খাটে, একই রকমের খাট, একই রকমের প্লেট, একই রকমের বিছানা, একই রকমের খানা। আল্লাহু আকবার। উস্তাদ হয়রান হয়ে গেছে, কিরে ইমাম বুখারীর জান্নাত যেমন কর্মকারের জান্নাত তেমন, ইমাম বুখারীর খানা যেমন কর্মকারের খানা তেমন, ইমাম বুখারীর খাট যেমন কর্মকারের খাট তেমন। কিরে ঘটনা কি? এ কর্মকারকে কোন জায়গা বাড়ি? ইমাম বুখারীর বাড়ির সামনে বাড়ি। খোঁজ লয়, খোঁজ নিতে নিতে যে দেখে ইমাম বুখারীর বাড়ির সামনে নিশানা লাগানো। কর্মকারের বাড়ির জিজ্ঞেস করছে এই বাড়ির মহিলাকে, এই যে ডাক দিছে, বোন তোমার স্বামী মারা গেছেনি? বলে হ্যাঁ মারা গেছে। কয়দিন হয়? 3 দিন হয়। তোমার স্বামী কি আমল করতো, কেমন মানুষ ছিল, আমার একটু শোনাও। কয় না, আমার স্বামী তেমন শিক্ষাগত যোগ্যতা ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, নামি দামি পীর ছিল না, বক্তা ছিল না। কয় তোমার স্বামীর কিছু গুণ আমার দ্বারে বলো। কয় আমার স্বামীর তেমন কোনো গুণ আমি কি কইতাম, পীরও না বক্তাও না, কি গুণ আমি কইতাম? গরিব মানুষ কাম কইরা খাইতো, গরিব মানুষ
গরিব মানুষ, আমার কথা বোঝেন আপনারা? গরিব মানুষ কাম কইরা খাইতো। কয় কি কাম করতো? কয় যে দাওবটি বানায় কুমার, এই দাওবটি বানায় আগুনে কাম করতো। আচ্ছা, আর কি কাম করতো? কয়েকটা কাম করতো। সকাল বেলায় ইমাম বুখারীর দরবারে যে কিছু সময় জিকির করতো। কয় আচ্ছা, আর কি কাম করতো? কয় আগুন টাইনা টাইনা লোহা গরম করতো, দাওবটি গরম করতো, কুড়াল দিয়া বাড়ি মারবো। যেই হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ মালিকের ডাক শুনতো, অস্থির হয়ে যাইত, বেকরার হয়ে যাইত, আর দাওবটিতে বাড়ি মারতো না, আগে মাওলার কামে যায় যাইত। আল্লাহু আকবার। আচ্ছা, আর কি কাম করতো? আরেকটা কাম করতো। রাত্রে বেলায় আগুনে যারা কাম করে, সারাদিন আগুনে গরম হইয়া রাত্রে বেলায় ঘাম ঝরে ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, শরীরটা সাদা হয়ে যায়। রাত্রে বেলায় আসিয়া মাটির তলে, মাটির ছাদের উপরে শুয়ে পড়া বলতো, আল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। والله আমি গরিব মানুষ, কামলা দেওয়ার জন্য বানাইলা, কাম কইরা খাই। এ গাছ তোমারে আল্লাহ বইলা ডাক দেয়, এ মাছ তোমারে আল্লাহ বইলা ডাক দেয়, এ সাগর তোমারে আল্লাহ বইলা ডাক দেয়, এ জমিন তোমারে আল্লাহ বইলা ডাক দেয়, বুলবুল তোমারে আল্লাহ বইলা ডাক দেয়, ময়ূরী তোমারে আল্লাহ বইলা ডাক দেয়, পাখিতে তোমারে আল্লাহ বইলা ডাক দেয়। আমি না কামলা গরিব, দিনের বেলায় মন মতো তোমারে ডাকতে পারি না, রাত্রে আমার শরীরে আর বল থাকে না। ইমাম বুখারী তাহাজ্জুদের নামাজ পড়ে, ইমাম বুখারী সারাদিন বুখারী লেখে, ইমাম বুখারী হাজারো ছাত্র পড়ায়। ও মাওলা, আমি না গরিব, কামলা দিয়া খাই, আমি তোমারে আল্লাহ বলে ডাক দেওয়া ছাড়া, আমি হাই বলা ছাড়া, হাই সবাই তোমারে ডাকে, আমি গরিব তোমারে মন বইয়া ডাকতে পারি না। আমার এই হাই বলা ছাড়া, আমার এই ব্যথা বেদনা ছাড়া, আমার এই চোখের পানি ছাড়া, নালায়ে মুমিন আমি দারি মে উস গতাদার রুকুন কে ये आजाजे उस हाँ खुशामी आवादे यज़ा मरमुरा मिलो मारा जाने बे मिलो मारा। আমার চোখের পানি ফালানো ছাড়া, হাউ মাউ কইরা কান্না ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ও বাপ কি লইয়া কবরে রওনা দিলা, ও মা কি লইয়া কবরে রওনা দিলা। ও মুফতি, তোমার ওয়াজ যদি মাওলায় পছন্দ না করে, ও নামাজি তোমার নামাজ যদি মাওলায় পছন্দ না করে, ও মাদ্রাসাওয়ালা তোমার মাদ্রাসা বানানো যদি মাওলায় পছন্দ না করে, ও নেতা তোমার নেতাগিরি যদি মাওলায় পছন্দ না করে, মাওলারে কি দেখাইবা? ওলাই বলবে ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। খুলে দেখাও আমলনামা, খুলে দেখাও, কি দেখাবা, কি দেখাবা? হৃদয়ের মধ্যে কি লইয়া রওনা দিলা? হৃদয়ের মধ্যে ছেলের মায়া লইয়া রওনা দিলা, বিবির মায়া লইয়া রওনা দিলা, বাচ্চার মায়া লইয়া রওনা দিলা, জমিনের মায়া লইয়া রওনা দিলা। আমি যে হৃদয় বানানেওয়ালা, এই চোখ দিয়া চা বাগান দেখা মজা লও, চা জিব্বায় খায়া মজা লও, চোখ দিয়া নীল গরু দেখা মজা লও, লাল গরু দেখা মজা লও, আপেল দেখা মজা লও, হাত দিয়া ফুল ধইরা মজা লও, জিব্বা দিয়া খায়া মজা লও, ব্যাগ বইরা বাজার কইরা মজা লও। লয় কি লয় না? হাতে ধরলে একটা মজা লাগে, চোখ দিয়া তাকাইলে একটা মজা লাগে, খাইলে একটা মজা লাগে, বাজার করলে দিলে দিলে একটা মজা লাগে। এই চোখ আমার,
এ হাত আমার, এ দিল আমার, এ জিহ্বা আমার, সব দিয়া মজা নিলি। মারে মা বইলা মজা নেয়, বিবিরে বিবি বললে একটা মজা, আম্মা বইলা ডাক দিলে আরেকটা আনন্দ, মেয়েরে মায়া দিলে মেয়ে বইলা ডাক দিলে আরেকটা আনন্দ। আমি আনন্দ আলাদা দিলাম, ভালোবাসা আলাদা দিলাম, মজা আলাদা দিলাম, মায়া আলাদা দিলাম, দেখার মায়া আলাদা দিলাম, খাওয়ার স্বাদ আলাদা দিলাম, ধরার স্বাদ আলাদা দিলাম, হাঁটার স্বাদ আলাদা দিলাম, বসার মজা আলাদা দিলাম, শোয়ার মজা আলাদা দিলাম। সব আমি আল্লাহ, সব আমার দা দিয়া সব নিলি, কিন্তু জিব্বা দিয়া ফজরের নিশি রাত্রে আমারে আল্লাহ বলে ডাক দিয়া দিলে মজা নিলি না। কি লয়ে রওনা দিলা বাবা? এজন্য ওয়াজটা দিলে লাগাইয়া, দিলটারে ভালো বানাইয়া, যার দিলটা ভালো হয়ে যায়, দিলের মধ্যে আল্লাহ লয়া লয়, আল্লাহর প্রেম লয়া লয়, আল্লাহর মোহাব্বত লয়া লয়, আল্লাহর মারেফাত লয়া লয়, এই দিলের মধ্যে গরিব মানুষ আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আল্লাহ তারে বন্ধু বানাইতে দেরি করে না। এই গোলাম কর্মচারী মারা গেছে ইমাম বুখারীর পরে। ইমাম বুখারীর সাথে একসাথে জান্নাত, একই কালারের খাট, একই কালারের খানা। কেন হইছে? এবার উস্তাদ মনে মনে আইসা কয় কেন দিল? কয় হ্যাঁ, গুণ হইল সে আল্লাহ শব্দ শুনলে পাগল হইয়া যাইত। আল্লাহু আকবার। আল্লাহর আজান শুনলে দেওয়ানা হইয়া পাগল হইয়া দৌড় দিত। সকালবেলা ইমাম বুখারীর দরবারে কিছু জিকির না করলে মজা লাগতো না। রাত্রে বেলায় চোখের পানি ফালাইয়া কান্ত, আল্লাহ আমার না কোনো যোগ্যতা নাই, আমার না কোনো বেশি আমল নাই, আমি গরিব মানুষ, কামলা মানুষ, ও আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। এ আল্লাহর কাছে এতটুকু বলতে দেরি, আল্লাহ তাআলা রাখাল রে, কামলা কর্মকার রে ইমাম বুখারীর মতো জান্নাত দিতে দেরি করে নাই। আল্লাহর কাছে দিল ভালো, এটা পছন্দ। এক সাহাবী চাষী মানুষ, গ্রামের কাজ কাম কইরা খায়। তো নবীজি এরকম বয়ান করতেছে মসজিদে, তো সাহাবী উজু বানায়া, দাড়ি লম্বা, পায়ে জুতা বগলে নিয়া, জামা ময়লা, চাষবাস কইরা খায়। গ্রামের আগের যুগের মানুষরা তবলিগে যায়, বুড়া মানুষরা জামা বেশি ঢক না, পাগড়ি পুগড়ি বেশি ঢক না, ব্যাগ বেশি ঢক না, জুতা বেশি ঢক না, আছে না নাই? এত মৌলান সাহেবের মতো এত ফোস পাস, এত টাইট, এত মডার্ন না। তো গ্রামের চাষা মানুষ ওই অবস্থায় নবীজির দরবারে দৌড়ে গেছে। তো নবীজি কয় যে সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? হুজুর কই? কই যে ওই বুড়াটারে দেখে লও। সুবহানাল্লাহ কইতেন না? কই হুজুর এইটাই বুড়াটাই জান্নাতি? কহাই বুড়াটাই জান্নাতি। আবার ও আরেকবার আসছে। নবীজি বলে সাহাবীরা তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তো ওই চাষি বুড়াটারে দেখে লও। সাহাবীরা কয় হুজুর এটাই জান্নাতি, কয় এটাই জান্নাতি। আবার আরেক দিন আসছে, ও শোনার জন্য পাগল পারা হয়ে গেছে। নবীজি কয় ও সাহাবীরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও তো ওই মুরব্বী বুড়াটারে দেখে লাও। একজন জোয়ান সাহাবী অনেক জিহাদ করে, অনেক আমল করে, অনেক তাহাজ্জুদ পড়ে, অনেক টাকা সদকা করে। কিরে আমি এত আমল করি, আমারে কোনোদিন জান্নাতি বলে নাই, কিন্তু এই বুড়াটারে জান্নাতি কইলো কা? দেখি বুড়াটায় কি আমল করে, বাইজিয়া দেখমু। তিরমিজির রিওয়ায়াত, এক সাহাবী জওয়ান মানুষ বাইত গেছে। কাকা, আপনারা কাকা কন না? চাচা কন। আচ্ছা চাচা, আমি আপনার বাড়ি 3 দিন মেহমান থাকবো। আরব থাকো। থাকছে। থাকার পরে 3 দিন রুটি ডাল যা খায়া দিনের বেলায় দেখে বুড়ার কোনো আমল নাই, রাত্রে বেলায় দেখে বুড়ার কোনো আমল নাই। কি আমল? সারাদিন মাঠে ঘাটে কাজ করে, মাগরিবের নামাজ নবীজির পিছনে পড়ে, এশারের নামাজ নবীজির পিছনে বইরা, নবীর পিছনে বসে বসে নবীর দিকে তাকায়। নবীজি বলে কি রে আমার দিকে তাকাস কা? নবী জমিন দেখি ভাল লাগে না, কালার দেখি ভাল লাগে না, ফুল দেখি ভালো লাগে না, তরমুজ দেখি ভালো লাগে না, চন্দ্র দেখি ভালো লাগে না, স্বর্ণ দেখি ভালো লাগে না। কি ভালো লাগে? নবী ও আপনারে দেখলে আমার হৃদয় জুড়ে যায়। আপনার মতো ঘেরানওয়ালা,
আপনার মতো প্রেমওয়ালা, আপনার মতো মায়াওয়ালা, আপনার মতো পূর্ণিমাওয়ালা, আপনার মতো সুন্দর আমার নজরে আর কেউ পড়ে না। নবী গো, আমি কামলা দিয়া খাই, গরিব মানুষ, কিন্তু রাত্রে বেলায় আপনারে দেখলে আমার খিদা মিটে যায়, আপনারে দেখলে আমার অশান্তি দূর হয়ে যায়, আপনারে দেখলে আমার পিপাসা লাগে না, ঘরের মধ্যে কি আছে না আছে এগুলির চিন্তা থাকে না। আল্লাহু আকবার। কয় আচ্ছা, এই নবীর মায়া লইয়া এশারের নামাজ পড়া চলে যায়, আবার ফজরের নামাজ পড়া দৌড়ে দৌড়ে আসে। নবীজির পিছে ফজরের নামাজ পড়লে মজা লাগে, নবীজিরে দেখলে মজা লাগে, নবীজির তেলাওয়াত শুনলে মজা লাগে। এইটা ছাড়া আমার আর কোনো আমল নাই। এবার এই জোয়ানটা 3 দিন পর্যন্ত তাহাজ্জুদ নামাজ দেখে নাই, নফল রোজা দেখে নাই, সদকা দেখে নাই, জিহাদে যাওয়া দেখে নাই। চাচা, আপনার নবীজি 3 দিন জান্নাতি বলছে, আপনি কি এমন আমল করেন? আমি তো আপনার তেমন কোনো আমল দেখি নাই, কোরআন শরীফ পড়া দেখি নাই, তাহাজ্জুদের নামাজ পড়া দেখি নাই, বুজুর্গি দেখি নাই। চাচা, আপনি বলেন কি আমলের কারণে নবীজি আপনারে জান্নাতে বলছে? আরে বেটা জওয়ান, তুমি আমার বাহির দেখলা, নবীজি আমার বাহির দেখে নাই, টুপি দেখে নাই, দাড়ি দেখে নাই, জামা দেখে নাই, আমল দেখে নাই, নবীজি আমার ভিতর দেখছে। আল্লাহু আকবার। কয় মানি? হ্যাঁ, ভিতর দেখছে। আমার ভিতরটা পাক সাফ, আমার দিলের মধ্যে কোনো অহংকার নাই, আমার দিলের মধ্যে কোনো হিংসা নাই, আমি কোনো মানুষের হিংসা করি না, আমি নিজেরে অহংকার করি না। আমি ইশারের নামাজ নবীর পিছনে পড়া, নবী আমার আপন, নবী আমার প্রেম, নবী আমার ভালোবাসা, নবী আমার মায়া, নবীর মায়া লাগাই শুয়ে পড়ি। আবার ফজরের নামাজে আর নবীর দেখি আর মায়া লাগাই। সারাদিন মাঠে ঘাটে কাম করি আর আমি কান্দি, সবাই আমার চেয়ে ভালো, আমি সবচেয়ে খারাপ, আমার তেমন কোনো আমল নামা নাই, আমার সূরা কেরাত তেমন ভালো না, আমার উযু গোসল তেমন ভালো না, আমার ইবাদত তেমন ভালো না, আমি গরিব, চাষবাস কইরা খাই। নবীজির তেলাওয়াতের মায়া আমি অন্তরে লাগাই, নবীজির চেহারার মায়া আমি অন্তরে লাগাই। এই মায়া লইয়া ঘুমাই, এই মায়া লইয়া উঠি, আমার দিলে আর কিছু নাই। সবাই রে আমি মাফ কইরা দেই, সবাই আমার চেয়ে ভালো, আমি সবচেয়ে খারাপ। এইটা নবীজি আমার দিলের এই হালত দেখা নবীজি আমারে জান্নাতি বলছে। জান্নাতি যদি হইতে চাও, দিলটারে ভালো বানাইয়া লও। আমি সবচেয়ে খারাপ, আমার চেয়ে খারাপ আর কেউ নাই। আমি বড় বক্তা না, আমি বড় পীর না, আমি বড় নামি দামি না। এখন তো 4 হোটেলে গেলে কেউ কেউ রে খারাপ কয় না, তোর সে কি আমার কম আসেনি? আমার 2 ফোলা বিদেশ থাকে, আমার 1 ফোলা মুফতি, তোর সে কি আমার সুর কম আসেনি? তোর সে কি আমার পয়সা কম আসেনি? কথা কয় না, কথা কয় না। ঘরের মধ্যে পুতের বউ মনে করে আমনের শাশুড়ি কালা, আমনের ফুতে বিয়ে পাস করে নাই, আমার বাপে বিয়ে পাস, আমার বাহে চেয়ারম্যান, আমার চেহারা কম আসেনি, নাকটা ঢক কম আসেনি, সার্টিফিকেট কম আসেনি, আমনে কালা মানুষ শাশুড়ি আমনের আমি মানুমকা। আছে না নাই? এই যে ভিতরে সৌন্দর্যের অহংকার, সার্টিফিকেটের অহংকার, পয়সার অহংকার, এই অহংকারের কারণে শাশুড়িরে মা বইলা ডাক দেয় না, সম্মান আদরের ডাক দেয় না। আবার শাশুড়ি মনে করে এই হইন্নির ঘরের সুন্নি, তোরে গরিবের ঘরের তো নামি আনছি, আমার 1 ফোলা ফ্রান্স থাকে, আর 1 ফোলা ইটালি থাকে, তোরে ওই জমি ওই বাড়ির তো নানছি, তোর বায়ে সালাদ রাখাল, তোর বায়ে গরু সরায়। শাশুড়ি যদি ফুতের বউ এইটা মনে করে, শাশুড়ির দিলে যদি হিংসা থাকে, তো এই ঘরের মধ্যে টাইলস থাকতে পারে, এসি থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে। শাশুড়ির দিলে যদি পুতের বউরে ছোট মনে করে, পুতের বউ যদি শাশুড়িরে ছোট মনে করে, এই ঘরে কোটি টাকা থাকলেও কোনোদিন শান্তি হয় না। কথা ঠিক আছে? এজন্য দিল যদি ভালো হয়, দিল যদি মনে করে না আমি সবচেয়ে ছোট, আমি সবচেয়ে নিচা, আমার শাশুড়ি আম্মা ছেলের জন্ম দিছে, উনি অনেক যোগ্য, ওনার মধ্যে মার গুণ আছে, ওনার মধ্যে 3টা ছেলেদের বিদেশ পাঠানোর গুণ আছে, আমি ওনারে মা বলে ডাক দিলে ওনার দিলটা ঠান্ডা হয়ে যাবে। এই শাশুড়ি কোনোদিন পুতের বউর সাথে খারাপ আচরণ করতে পারে না। আবার শাশুড়ি যদি মনে করে আমি মুরব্বী হয়ে গেছি,
কষ্ট করতে করতে এই সংসারে শেষ করে দিছি। এই মেয়েটা সুন্দরী একটা মেয়ে, নাকটা ঢক, ফুলের মতো চেহারা, জমিদার, স্কুলের সার্টিফিকেট ভালো, হাতের লেখা ভালো, ওর আব্বাই ওরে আদর করে দিছে। আমি যদি ওরে আমার মেয়ের মতো আদর করি, তাহলে এই পুতের বউ কোনোদিন শাশুড়ির চোখের দিকে তাকায়া কথা বলতে পারে না। এজন্য দিল যদি ভালো হয়, দিলটা যদি ভালো হয়, একজন আরেকজনের নিজের চেয়ে বড় মনে করে, ভালো মনে করে আর ছোট মনে করে, তাহলে ওই সংসারে ওই সমাজে কোনোদিন অশান্তি হয় না।